যে বাজেট পেশ হতে চলেছে কতটা বাড়বে ডিএ আর নতুন পে কমিশন ঘোষণা হবে কি? এই প্রশ্ন কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সকলের মনে। মূলত কাটা ঘায়ে নুনের ছিটা কেন্দ্রের অষ্টম পে কমিশন। রাজ্যের কর্মচারী শিক্ষকদের মধ্যে ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে, এটা বলার অপেক্ষা নয়। তার মধ্যে বাজেট পেশ করতে চলেছে রাজ্য সরকার, আর সেই বাজেটে কতটা দিয়ে ঘোষণা করা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 এর মধ্যে থেকে কত দূর যাবে দিয়ে 3%, 4%, 6%, 10%, 10% পর্যন্ত খবরে প্রকাশ। তারপর আর কেউ সাহস পায়নি খবর করতে। তো এই যে অঙ্ক কষাকষি চলছে, কর্মচারীদের পাওনা হলো 39%, পুরোটাই দিয়ে দিক না, হিসেব করতে হবে না। কর্মচারীরা পাবে, পাওনা টাকা চাইছে, সেটা দিলে তো খুবই ভালো, কিন্তু দিচ্ছে কই? যে বাজেট পেশ হতে চলেছে তাতে সূত্র মারফত বিভিন্ন মিডিয়াগুলো দাবি করছে 6%, কেউ কেউ 10%। তো যাই হোক, একটা ডিএ দেওয়ার পথে। এখন প্রশ্ন হচ্ছে যে ডিএ তো দেবে, বাজেটে পে কমিশন ঘোষণার সম্ভাবনা কতটা রয়েছে? এই নিয়ে যদি বলি, এবং যে সমস্ত রিপোর্ট উঠে আসছে, আপনারা জানেন যে 2026 সালের 1 জানুয়ারি থেকে অষ্টম পে কমিশনের সুপারিশ ইমপ্লিমেন্ট হবে। এই অবস্থায় একেবারে কর্মীদের কাছে নুনের ছিটের মতো অবস্থা। সপ্তম পে কমিশন কখন গঠন হবে? আপনারও প্রশ্ন, আমারও প্রশ্ন। যে রিপোর্ট আসছে, পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার প্রথম ট্রামসে। সেই সময় বাম আমলের পে কমিশন চলছিল, তাতে অসন্তোষ প্রকাশ হচ্ছিল। ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছিল, এবং ষষ্ঠ বেতন কমিশন গঠনের পর আবার 10 বছর কেটে গেল। 10 বছর পর পর বেতন কমিশন গঠন হয়। ষষ্ঠ বেতন কমিশন এবছরই, যেটা ফুল টার্মস পূরণ হবে 26শে নভেম্বর 2025-এ, 10 বছর পূর্ণ হয়ে যাবে কমপ্লিট। সুতরাং 10 বছর পূর্ণ হয়ে গেছে। কমিশন এবছর গঠন হবে। নবান্নের একবারে শীর্ষ সূত্র খবর, যেটা সংবাদ মাধ্যম বলছে, দাবি করছে দাওয়াল, নবান্নের শীর্ষ সূত্র সপ্তম বেতন কমিশনের গঠনের ঘোষণা এবছরই হতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সত্যি, এবার বাজেটে সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং দাওয়াল দাবি করছে যে সবার আগে লেখা হয়েছে বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হতে পারে। এবং গত বছর 4% ডিএ বাড়ানো হয়েছিল। তার আগে 2023 সালের বড়দিনে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী, কিন্তু এবার বড়দিনে কোনো ডিএ ঘোষণা হয়নি। তাই বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা প্রবল। বাজেটে তাহলে ডিএ ঘোষণা হচ্ছে, এবং জানিয়ে রাখা ভালো, বলছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে, এবং 39% মহার্ঘ ভাতা না পেয়ে সব থেকে লাস্ট বয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণ। তবে নবান্নের শীর্ষের যে খবর, নবান্ন শীর্ষ সূত্রের খবর, দাওয়াল দাবি করছে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করা হবে কিনা তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। অর্থ দপ্তর
এমন কোনো প্রস্তাব মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠায়নি। তবে ওই সূত্রের মতে 2026 সালে বিধানসভা ভোট রয়েছে, তাই তার আগে নতুন পে কমিশন গঠনের ঘোষণা হয়ে যেতে পারে। সুতরাং প্রবল সম্ভাবনা রয়েছে পে কমিশন ঘোষণার। আর এই ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি মাননীয় ভাস্কর বাবু সংবাদ মাধ্যমকে বলেছে যে এই সরকার আমাদের প্রাপ্য দিয়ে দেয় না। আর পে কমিশন প্রায় সব রাজ্য কেন্দ্রের পে কমিশন লাগু আছে, এ রাজ্যে নেই। আমাদের দাবি কেন্দ্রের পে কমিশন এই রাজ্যে কার্যকরী করা হোক। এইভাবে রাজ্য স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সংকেত চৌধুরী বলেছেন যে আগে আমাদের প্রাপ্য ডিএটা দিক, তাতেই যথেষ্ট। পে কমিশন আশা নাই পরেই করলাম। অবশ্যই আগে আমাদের যা পাওনা গন্ডা ডিএ 39%, 39% যে ডিএটা বাকি আছে সেটা দিলেই তো কেল্লা ফতে। আবার পে কমিশন সেটা পরে ভাবা যাবে। অবশ্যই সহমত। অপরদিকে তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার প্রতীক কুমার নায়েক বলেছেন যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে ছিলেন ও আছেন। মুখ্যমন্ত্রী ঠিক সময়ে ঠিক আমাদের কথা ভাববেন, ডিএ হোক বা পে কমিশন। কিন্তু ভাবছে কই, ডিএ তো অনেক পিছিয়ে। 2015 সালে ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা হলেও 2019 সালের সেপ্টেম্বর মাসে তার সুপারিশ অনুমোদন করা হয়, তার বাস্তবায়ন শুরু হয় অনেক পরে। সুতরাং সপ্তম পে কমিশন গঠন হলেও তা বাস্তবায়িত হতে 3-4 বছর সময় লেগে যেতে পারে। তার অনেক আগে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের সুপারিশ লাগু হয়ে যাওয়ার কথা। অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার যা ট্রেডিশন, পে কমিশন ঘোষণা হলেও সেটা লাগু হতে 2026, 27, 28, 29, 30 তার আগে হলে খুবই ভালো। তবে কেন্দ্রের পে কমিশন তার অনেক আগে তারা পেয়ে যাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তো বন্ধুরা, এইভাবে কর্মচারীরা আর কতদিন বঞ্চিত হবে? তাই রাজ্য সরকারের একটা ব্যবস্থা করা উচিত। কেন্দ্র রাজ্যের যে বৈষম্য সেটা দূর করা দরকার এবং কর্মচারীদের স্বার্থে যা প্রাপ্য দিয়ে, সমস্ত শিক্ষকদের স্বার্থে যা প্রাপ্য দিয়ে, সমস্ত পেনশন হোল্ডারদের স্বার্থে যা প্রাপ্য দিয়ে সেটা ফুলফিল করুক। এবং আমাদের আশা ভরসা রয়েছে রাজ্য সরকার এই দাবিগুলো বিবেচনা করে সমস্ত কিছু ফুলফিল করবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন।